প্রশাসনিক ভবনে ভোটার সংক্রান্ত নথি জমা নিতে অস্বীকার করায় বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি ও ভাটপাড়ার বিধায়কের বিক্ষোভ। এমবি কনস্ট্রাকশনে স্বাগত। যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি। এমবি কনস্ট্রাকশন। প্রশাসনিক ভবনে ভুয়ো ভোটারের ফর্ম জমা দিতে এসে ফর্ম জমা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা ইতিমধ্যে 1,43,635 জন ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে। ব্যারাকপুর মহকুমার অন্তর্গত 6টি বিধানসভায় আরও 1,11,000 ভুয়ো ভোটারের নাম উদ্ধার করেছে বিজেপি। মঙ্গলবার বিকেলে তার মধ্যে 28,000 ভুয়ো ভোটারের তালিকা সহ নথি জমা দিতে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমা শাসকের কাছে আসেন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। মহকুমা শাসক বিজেপির সেই নথি গ্রহণ করেননি। তিনি বিজেপি নেতৃত্বকে এআরওর কাছে যেতে বলেন। এরপর বিজেপি নেতৃত্ব এআরওর কাছে নথি জমা দিতে গেলে তিনিও নথি নিতে অস্বীকার করেন। এরপরই প্রশাসন ভবনের মধ্যে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি সভাপতি সহ অন্যান্যরা। বিষয়টি নিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সহ ভাটপাড়ার বিধায়ক পবন সিং জানান, দেখেন, আপনারা জানেন এসআইআর চলছে। এই যে গভর্নমেন্টের দুর্নীতিপরায়ণ অফিসাররা নির্বাচন কমিশন যে রুলস দিচ্ছে সেইগুলোকে এরা ফলো করছে না। অলরেডি 1,43,000 ভুয়ো ভোটার মাইনাস হয়েছেন, আপনারা জানেন। 1,43,635টা অলরেডি মাইনাস হয়েছে। অলরেডি ভুয়ো ভোটার 1,43,365টা মাইনাস হয়েছে টোটাল ব্যারাকপুর লোকসভা জুড়ে। তারপরে আমাদের কাছে এখনো 1,11,000 ভুয়ো ভোটার আমরা আইডেন্টি করতে পেরেছি। আপনারা দেখছেন, এদিকে দেখুন বস্তাতে। আজকে না, আজকে টোটাল আনিনি, এখনো কাজ চলছে। আমরা আইডেন্টি করেছি প্রায় 1,11,000 ভুয়ো ভোটার এখনো ব্যারাকপুরে আছে। তার মধ্যে আজকে 25 থেকে 28,000 28,000 ফর্ম ফর্ম 7 আমরা আজকে জমা করতে এসেছি। ওনারা রিসিভ করছেন না। আপনার একটা ফর্ম দেন। আমি অলরেডি নির্বাচন কমিশনের যে ফর্মটা আছে, ফর্মে লেখা রয়েছে যে বিএলওদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করছি, বিএলওরা নিচ্ছে না। বিএলওরা বলছে আমাদের কাছে নির্দেশ নেই। আমরা যখন এই দেখেন একদম ক্লিয়ার লিখে ফর্মে লেখা আছে, দেখেন সিগনেচার অথরিটি আছে, ইআরও, এইআরও, বিএলওর কাছে যখন দিতে যাচ্ছি, বিএলওরা বলছে তাদের কাছে নাকি নির্দেশ নেই, তারা নিতে পারছে না। তারপরে আমরা ফর্মে যেটা আছে ইআরওর কাছে এসেছি, ওনারাও নিতে চাইছে না। তা আমরা কমপ্লেনটা দেবো কোথায়? এই ইআরও বিএলওরা যদি সঠিক কাজ করতো তাহলে সারা ব্যারাকপুর জুড়ে 1,11,000 সামথিং ফলস ভোটারের নাম উঠতো না। এটা 7 নম্বর ফর্ম। আমরা এটা নির্বাচন কমিশনের ফর্মে আমরা কমপ্লেন করেছি। অযোগ্য ভোটার, যেখানে দেখা যাচ্ছে কিছু বাংলাদেশি নাগরিক আছে যারা এখানে থাকেই না, কিছু মৃত ভোটার আছে, বিভিন্ন টাইপের আছে, যারা ইআরওরা বিএলওরা যারা কাজ করেছে তারা ভুল কাজ করেছে, যার ফলে এখন এত সংখ্যক নাম রয়ে গেছে। যখন আমরা ডিটেক্ট করে ওদের কাজে সহযোগিতা করতে এসেছি যে আপনারা যে কাজ করেছেন সেই কাজে এখনো এত ফাঁক রয়েছে, আপনারা আমাদের ফর্মগুলো নিন এবং আরেকবার রিভিউ করুন। রিভিউ করে যদি ঠিক থাকে তাহলে রেখে দিন, আর যদি মনে করেন যে এরা নেই, এরা ফলস আছে, তাদের নাম থেকে বাদ দিন। আমরা 6টা বিধানসভা নিয়ে আজকে এসেছিলাম। 6টা বিধানসভায় 1,11,000 সামথিং। সেটা এসডিও কি বললো? ক্যান্সেল করছেন না। ওরা বলছে যে বাল্কে নেওয়ার কোনো অর্ডার নেই, বাল্কে নেওয়ার কোনো অর্ডার নেই। আমরা প্রত্যেকটা জায়গায় এসডিও, তারপরে ডিআরও, সবার কাছে দুয়ারে দুয়ারে ঘুরেছি। আপনারা দেখেছেন, আপনারাও আমাদের সাথে ছিলেন। প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ঘুরেছে, নিচ্ছে না। হ্যাঁ, উত্তপ্ত। আমি এসছি ইআরওর কাছে, আর উনিও দেখাচ্ছে যে বিএলওদের কি নিয়ম। আজকে বিএলওর কি নিয়ম আমরা জানি। বিএলওরা নিচ্ছে না বলে আপনার নির্বাচন কমিশনের একটা পেজ দেখিয়ে বলছে দেখুন বিএলওদের এই নিয়ম। আমি বলছি আমি তো ইআরওর সাথে কথা বলছি, ইআরওদের কি নিয়ম আছে সেটা দেখান। সেটা দেখাচ্ছে না উনি বিএলওর কথাই চলে যাচ্ছেন। দেখুন, আজকে না, কালকেও এসেছে। কালকে যবকি ছুটি ছিল না, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছেন কি ইলেকশন কাজ কোন দিনও বন্ধ হবে না। তো আমি ছিল, আমার জেলা প্রেসিডেন্ট তপস দা ছিল, আর বাকি আমার কর্মী আছে, আমার কার্যকর্তা। কালকেও এসেছে। কালকে আমার ভাটপাড়া ইআরও সঙ্গে কথা হয়েছে। ওই মিনস সব অফিস বন্ধ ছিল, ইআরও ছিল, ভাটপাড়া ইআরও। ও আমাকে বলেছেন সেম কথা যেরকম আমার জেলা প্রেসিডেন্ট বলেছেন
আপনি তো ভাটপাড়ার বিধায়ক, হ্যাঁ, কত ভুয়ো ভোটার রয়েছে আপনার ওইখানে? আমার ওখানে তো মোর দেন 20-25,000 আছে। সেগুলো নিয়ে এসছেন কাগজপত্র? হ্যাঁ, সব আছে। আমি সব কমপ্লেন আমার নিজে পাশে আছে, আমি কমপ্লেন করবে, ঠিক আছে, কমপ্লেনের জন্যই আমি এসেছি। তো কালকে ইআরও স্যার বলছে কি না আমি নিতে পারবে না, আমার উপর থেকে ইনস্ট্রাকশন নেই, আমি আমার উপর থেকে কথা বলে পড়ে আমি নিতে পারবে। 5 মিনিট জন্য আমার গিয়েছে, ওর পরে দেখছে ও পালিয়ে গেছে। নেই, পুরো এসডিও অফিস আমি কালকে সার্চ করেছে, কোথাও পাইনি। আমি 2 ঘন্টা 3 ঘন্টা কালকে ছিল। কি করবেন এই যে ভুয়ো ভোটার? এখন কি কথা হলো আপনাদের? এখন সেম কথা, সেম ইনস্ট্রাকশন নেই, আমি নিতে পারবে না। আমার জেলা প্রেসিডেন্ট বারবার রিকোয়েস্ট করছে আপনি নিয়ে নাও, ফর্মে আপনার নাম লেখা আছে, ইআরও নেবে, বিএলও নেবে। আজকে সকালবেলা আমার বিধানসভার মধ্যে 3টা বিএলও কে আমি ফোন করেছেন, বলেছেন আপনি ফর্ম নিয়ে নাও, তো বলছে না আমারও ওখানে ইনস্ট্রাকশন নেই, আমার উপর থেকে কথা বলতে হবে। সব এরকম উপর কোথায় যাবে, ভগবানের পাশে যেতে হবে আমাকে। তখন ব্যারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট। আপনারা দেখছেন কলমের কথা। গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই। এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে 4 চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে। প্রোপাইটার প্রশান্ত গুহ, ঠিকানা বন্ধুপুর, মোরুলপাড়া, আনন্দপল্লী। বিউটি লাইফে স্বাগত। আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ। নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা। জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের ঠিকানা রহরা, বন্দিপুর, মোরুলপাড়া। ফোন নাম্বার 9331024539। এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929 এই নাম্বারে।